পুজোর পরে বিসর্জনের এই বিশেষ শোভাযাত্রা ঢাকের বাতি সাথে সাথে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। যে পারফরমেন্স গুলো সেটা হচ্ছে সবাই একসাথে তারপরে আসছে দেখতে পাচ্ছি অসাধারণ ঠাকুর আমরা দেখতে পাচ্ছি। আমার দারুণ লাগে কিন্তু ধামসা মাদল এত সুন্দর ঠাকুর হয়ে থাকে। সাইকেল নিয়ে আসছেন 6 জন 6 সাইকেল। মায়ের কিন্তু কপালে সিঁদুর রয়েছে। মা প্রকৃতির একটা রূপ যে সকলে এখানে পুজো আসে আর পুজো চলে যায়, রেখে যায় বহু স্মৃতি। যে স্মৃতিগুলির মধ্যে অন্যতম হলো দুর্গাপুজো কার্নিভাল। বিগত কয়েক বছর ধরে আমরা দেখে আসছি পুজোর পরে বিসর্জনের এই বিশেষ শোভাযাত্রা। ক্লাবগুলির যে ঠাকুর সেগুলি কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। তুমি যদি দুর্গাপুজো না আসো তাহলে কার্নিভালেই সব ঠাকুর দেখতে পারবে। আজ 4 তারিখ 4 অক্টোবর আজকে কিন্তু জেলায় জেলায় বিভিন্ন যে কার্নিভাল সেটা অনুষ্ঠিত হচ্ছে। আমি হাওড়া জেলার কার্নিভালে অংশগ্রহণ করেছি, সেটা তোমাদেরকে দেখাবো। হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট সংলগ্ন এলাকাতেই যে কার্নিভাল সেটা সম্পন্ন হয়। হাওড়া জেলার যত দুর্গা ঠাকুর রয়েছে এখানে দেখতে পাওয়া যায়। সেরা সেরা দুর্গা ঠাকুরগুলো এখান থেকে যাবে। শুরু হয়ে গেল কিন্তু এই কার্নিভাল। দুর্গাপূজা কার্নিভালের একদম শুরুতেই রয়েছেন সমস্ত পুলিশ আধিকারিকরা। আর তারপরেই দেখো সাইকেল নিয়ে আসছেন 6 জন 6 সাইকেল। নাম দেওয়া হচ্ছে 6 সাইকেল। প্রত্যেকেই এখানে নারী। পুলিশের যে মহিলা পুলিশ বাহিনী তারা কিন্তু এখন যাচ্ছেন, একদম সবাইকে অভিবাদন জানিয়ে যাচ্ছেন। তারা প্রথম যারা তারপরে আসছেন দেখতে পাচ্ছেন যে ক্লাব আসছে প্রথম। আর এই পরেই রয়েছেন রনপাড়া। বাস্তবের অসুরকে তোমরা দেখো, বাস্তবের যারা অসুর দেবতাগণ তারা কিন্তু এখন যাচ্ছেন ধীরে ধীরে। শিব ঠাকুর রয়েছে এখানে দেখতে পাচ্ছি, সবাই একসাথে। আর আচ্ছা মা দুর্গা এখানে রয়েছেন এরকম। বাংলার বাদ্যযন্ত্র আমরা সবাই জানি যে বাদ্যযন্ত্র বিখ্যাত সারা দেশ বিদেশে। এবং ঢাক ছাড়া তো পুজোটাই ইনকমপ্লিট। সকল ঢাকি বন্ধুরা আবার যাচ্ছেন আর তারপরে কীর্তন করতে করতে যাচ্ছেন বেশ কিছু মানুষজন, যারা একমাত্র আমাদের বাংলাতেই দেখতে পাওয়া যায়। এগুলো পারফরমেন্স শুরু হয়ে গেল নৃত্যের মাধ্যমে। এইভাবে চামড় নিয়ে এগিয়ে যাচ্ছেন। লাইভ পারফরমেন্স যেটা চলছে এখানে, নাচ, সে নাচের মাধ্যমে পুরোপুরি দেখানো হচ্ছে। দুর্গা পুজো কার্নিভালের প্রথম ক্লাব অরবিন্দ রোড পল্লীবাসী বৃন্দ তাদের 51তম বছরের এবছরের যে কার্নিভালে তারা অংশগ্রহণ করেছেন। প্রথমেই রয়েছেন পুরুষ এবং মহিলা সবাই একত্রে, এবং তাদের যে শোভাযাত্রা, তাদের কার্নিভাল ধীরে ধীরে আমি দেখতে পাচ্ছি এগিয়ে আসছে। বিশাল আকারের যে ধামসা মাদল, সে ধামসা মাদল বাজানো হচ্ছে এখানে। আমার দারুণ লাগে কিন্তু ধামসা মাদল। এদিকে দেখো সবাই একসাথে নাচ করছে। এইগুলোই তো দেখা। এবার এরপরে ধীরে ধীরে এগিয়ে আসবে মাতৃ প্রতিমা। তারপরেই দুর্গা ঠাকুরের সাথে সাথে সবাই রয়েছে এখানে। ধীরে ধীরে এগিয়ে আসছে অরবিন্দ রোড পল্লীবাসী বৃন্দ তাদের যে মাতৃ প্রতিমা গাড়ি। কার্নিভালের প্রথম ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ অরবিন্দ রোড পল্লীবাসী বৃন্দ, যেখানে কিন্তু পুজোটাই হচ্ছে। এটাই সুবিধা, যদি কেউ তোমরা না দেখে থাকো পুজোর সময় ঠাকুর, তাহলে কিন্তু এই পুজোর কার্নিভালে সরাসরি ঠাকুর তোমরা দেখতে পাবে। ভীষণ সুন্দর একটি ঠাকুর। এখানে কিন্তু ধীরে ধীরে ঢাকের বাতি সাথে সাথে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। শুধুমাত্র কলকাতা কেন, হাওড়ার বুকেও এত যে পুজো হয় সেটা আমি তোমাদেরকে আজকে দেখাবো। পুরোপুরি এরকম মনে হচ্ছে সোনার প্রতিমা। এইভাবেই মা এখানে সেজে উঠেছেন। লক্ষ্মী গণেশ কার্তিক
সরস্বতী সবারই এরকম সাজ। ঢাকের আওয়াজ শোনাই, পুজোর পরে ঢাকের আওয়াজ। অপূর্ব পরিবেশ। মূল ডায়াসের থেকে এগিয়ে যাচ্ছে প্রথম ক্লাব এবং এরপর দ্বিতীয় ক্লাব আসার পালা। ধীরে ধীরে এগিয়ে আসছে পরবর্তী ক্লাব শালকিয়ার আমরা জটাধরি পার্ক। কচিকাঁচা থেকে শুরু করে 8 থেকে 80 সবাই এই কার্নিভালে অংশগ্রহণ করেছেন। তারা সকলেই রয়েছেন একদম শেষের অংশটাতে রয়েছেন সমস্ত নারীরা। এগিয়ে আসছে জটাধারী পার্কের প্রতিমা। যারা দুর্গাপুজোর সময় ভিড়ের জন্য ঠাকুর দেখতে পারবেন তাদের জন্য কিন্তু এক বিশেষ সুযোগ এই কার্নিভালে ঠাকুর দেখে। অসাধারণ ঠাকুর, অপূর্ব ঠাকুর আমরা দেখতে পাচ্ছি। হাওড়ায় আসা হয় না, তখন আমি হাওড়ায় কার্নিভালের মাধ্যমে দেখে নিলাম ঠাকুর। পরবর্তী ক্লাব এগিয়ে আছে রামকৃষ্ণ স্বামীজি স্মৃতি সংঘ। একদম প্রথমেই মহিলারা রয়েছেন, তারা কিন্তু শঙ্খ বাজাচ্ছেন। তারপরেই পুরুষরা রয়েছেন, তারা ধনুচি নিয়ে রয়েছেন। একজন কিন্তু এখানে নাচ করছেন দেখতে পাচ্ছি এবং এই যে কীর্তন, সে কীর্তন এখানে হচ্ছে। দুর্গা ঠাকুরের যে ট্যাবলো সেটা ধীরে ধীরে এগিয়ে আসছে রামকৃষ্ণ স্বামীজি স্মৃতি সংঘ। ওটাই সত্যি ভালো লাগে দেখতে। এখানেও কিন্তু আমি এই প্রতিমাকেও দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে একদম মনে হচ্ছে সোনার প্রতিমা। এখানে কিন্তু আরতি হচ্ছে, সেই আরতির দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ সঙ্গে সঙ্গে। আরতির সাথে সাথে এই মাতৃ প্রতিমা, বাহ অপরূপ রূপ। পরবর্তী ক্লাব আমরা অগ্রণী। এখানে নারী পুরুষ সবাই একসাথে এসেছেন এবং সবার হাতে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ রয়েছে। তাদের কাজ বাংলা নিয়ে, সেটার জন্য কিন্তু এখানে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ নিয়ে যাচ্ছিলেন সকলে। এবছর এই ৫৮তম বর্ষে অগ্রণী এই পুজোটা। আর দেখো ঠাকুরটা, দেখো কি অপূর্ব ঠাকুর না? আমরা শুধু কলকাতার ঠাকুর দেখি ঠিকই, কিন্তু জেলায় এত সুন্দর ঠাকুর হয়ে থাকে। ঠাকুরের মানে কালারটা অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর ফিনিশিং এখানে কিন্তু হয়েছে। আমি বলি এটার নামটা মধ্য মহিয়ারি সার্বজনীন দুর্গোৎসব। এটা সাকরাইল বিধানসভার আন্ডারে, ডোমজুর থানার আন্ডারে। অসাধারণ সুন্দর এই ঠাকুর। পরবর্তী প্রতিমা তোমাদেরকে দেখাই নতুন পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি, তাদের প্রতিমা। এই হলো মায়ের রূপ। মায়ের কিন্তু কপালে সিঁদুর রয়েছে, সিঁদুর খেলা হয়ে গিয়েছে কয়েকদিন আগে, আমরা সকলেই জানি। মা দুর্গা তো এখানে রয়েছেন প্রত্যেকটাই জায়গাতেই, মানে আলাদা আলাদা করে এই গাড়ির মধ্যে রাখা মা দুর্গাকে আলাদা রাখা। মা দুর্গার সাজটা তো অত্যন্ত সুন্দর, চালচিত্রের অংশটা খুব ভালো লাগলো দেখে, এবং এই কালার কম্বিনেশন শাড়ি সহ সমস্তটা, এটাও দারুণ সুন্দর। এই হলো দেবী সরস্বতী এবং কার্তিক ঠাকুর, আর লক্ষ্মী এবং গণেশ ঠাকুর। এখানে কিন্তু এই যে পারফরমেন্সগুলো সেটা হচ্ছে এখানে, মানে ওরা কিন্তু প্র্যাকটিস করছে, এরকম ভাবেই হবে ব্যাপারটা। জাস্ট অসাধারণ প্রতিমা, বালিটুকরি নেতাজি বালক সংঘ। কি সুন্দর সেজে উঠেছেন মা। প্রকৃতির একটা রূপ যে এখানে কিন্তু সেটাই দেখানো হচ্ছে। সম্ভবত মায়ের মুখটা কি অপূর্ব মিষ্টি সুন্দর, দারুণ লাগছে। এবং সকলে কিন্তু একটা অংশের মধ্যেই রয়েছেন, অর্থাৎ গণেশ, লক্ষ্মী, কার্তিক, সরস্বতী সকলে একসাথে রয়েছেন। পিছনটা দেখো, যেন তুমি স্বপ্নের মধ্যে রয়েছে, স্বপ্নের দেশে রয়েছে। এগুলো কিন্তু মণ্ডপেরই অংশ। আমার খুব ভালো লাগলো এই প্রতিমাটি দেখে। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এই ক্লাব। সত্যি এত সুন্দর এই মণ্ডপ বালিটিপুরি নেতাজি বালক সংঘের। পরবর্তী পুজো মিলন সংঘ। এখানেও কিন্তু ধামসা মাদল সেটা রয়েছে। ধামসা মাদল বাজাতে বাজাতে সবাই নিয়ে যাচ্ছে।
আসছে মিলন সংঘের প্রতিমা। হাওড়ার মিলন সংঘের প্রতিমা তোমরা দেখতে পাচ্ছ, অসাধারণ সুন্দর মাতৃ প্রতিমা। আরুপাড়া সার্বজনীন দুর্গোৎসবের এই প্রতিমা মিলন সংঘ। মা দুর্গার সাথে সাথে সকলেই এখানে দারুণ সুন্দরভাবে সেজে উঠেছেন। গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী সকলেই। এক অপূর্ব সুন্দর মূর্তি। মায়ের এই রূপটা কত সুন্দর। জনতা কল্যাণ সংঘ মায়ের একদম সাবেকি মূর্তি, যে মূর্তি দেখলে হাত জোর করতে তুমি বাধ্য। এবং সামনে আরো একটি মূর্তি, এখানে নাচ হচ্ছে, পারফরমেন্স হচ্ছে এখানে। তাহলে এই ভিডিওটার মধ্যে তোমাদেরকে দেখালাম কার্নিভাল শুরু হয়ে গেল, দুর্গাপুজোর কার্নিভাল শুরু হয়ে গেল, হাওড়ার কার্নিভাল তোমাদেরকে দেখালাম। বেশ কিছু সেরা সেরা প্রতিমা এবং মণ্ডপের কিছু কিছু অংশ যেটা প্রতিমার পিছনের সাইডে রাখা রয়েছে সেটা দেখানোর চেষ্টা করলাম। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে জানিও। হাওড়ার যতবার আমি আসি হাওড়ার ভালো লাগে, কিন্তু সময় পাই না সেভাবে আসার জন্য। কলকাতার পুজো কভার করতে করতে হাওড়া থেকে প্রচুর মানুষ আমাকে ভালোবাসেন, আশীর্বাদ করেন, আর তাই জন্য ভালো লাগে হাওড়া জেলা আমার। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকবেন সবাই, শুভ বিজয়ের প্রণাম নেবেন বড়রা এবং ছোটদের আমার ভালোবাসা। টাটা, ভালো থাকবেন সবাই।